নমস্কার, কেমন আছেন সবাই? ডোগো মামার নতুন একটি ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে হচ্ছে আমরা পৌঁছবার ঠিক পরের দিন। এই দিনটা আমাদের কাছে ছিল যে সাইট সিনগুলো আছে ভুবনেশ্বর, খণ্ডগিরি, উদয়গিরি, বিভিন্ন আশেপাশের যে জায়গাগুলো আমরা আজকে এক্সপ্লোর করব। তো সকালবেলায় আমাদের বাস আগের দিন এসেই কথাবার্তা বলে বাস ঠিক হয়ে গেছে। কেননা এই ট্যুরিজম যারা লোকাল ট্যুরিজম আছে তারা এই যে ট্যুরগুলো যারা করায় যে বাসগুলো, তো তারা এসে প্রত্যেকটা হোটেলে যারা ট্যুর করতে চায় তাদেরকে নিয়ে একটা টিম ওয়াইজ একটা বাসে করে নিয়ে গিয়ে ওরা ট্যুরটা করায়। তো বেসিক্যালি এই ট্যুরটা দুদিনের, বাট আমাদের কাছে ওর যেহেতু সময় কম বা পুরীতে লোকের সময় কম সময়ের জন্যই আসে, তাই একদিনই ট্যুরটা যতটুকু করে দেওয়া সম্ভব সেটাই করা হয়। তো সেই মতো কথা মতো আমরা বেরিয়ে পড়েছি ঠিক সকালবেলা 7:30টার সময়, কেননা 8টার মধ্যে আমাদের বাসে যেখানে আছে সেখানে পৌঁছতে হবে। আর বাসটা আমাদের হোটেল থেকে অটো ধরে যেতে হবে সেইখানে, যেখান থেকে বাসটা ছাড়ে সেখান থেকে আমাদের বাস। তো আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি, অটোতে যথারীতি উঠে পড়েছি এবং চলেছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। তো চলুন আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাই। এটা অ্যাকচুয়ালি এই ট্যুরিস্টদের একটা বাস টার্মিনাস, যেখান থেকে প্রত্যেক বাসগুলো ছাড়া হয় এবং বুকিং ওয়াইজ তাদেরকে বাসের সিট দিয়ে দেওয়া হয় এবং সেখানে এসে বাসটাকে ধরতে হয়। এবং এখান থেকে টোটাল 12 ঘন্টার সময়ের জার্নি, এটা ট্যুর একটা, যেটা 12 ঘন্টার সময় লাগে। তার মধ্যে এই জায়গাগুলো করে কভার করতে আমাদের নন্দনকানন আছে, ভুবনেশ্বর আছে, খণ্ডগিরি, উদয়গিরি, ধবলগিরিটা এখন দেখানো হয় না। এই সমস্ত কিছু ট্যুরগুলো এর মধ্যে থাকে। তো আমাদের এই বাসে কাছে চলে এসেছি এবং আমাদের সিট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। আমাদের 15 জন ক্যান্ডিডেট, তো সেই ওয়াইজ আমরা সিট নিয়ে বসে পড়ব। তো চলুন বাসে উঠে নিজের জানলার পাশের সিটটাতে যেকে বসতে হবে, কারণ জানলার পাশে বসতে আমি বরাবরই ভীষণ ভালোবাসি। আর এক্সপ্লোর করতে হলে আমাকে ক্যামেরা করতে হবে, তো জানলার পাশটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আর আমার পাশে আমি আমার বান্ধবীর জন্য জায়গা রাখবো, ওর সাথে বসে একসাথে আমরা ট্যুরটা কমপ্লিট করব। তো চলুন দেখা হচ্ছে। एक दिन में ये सफर को कैसे खत्म करना, ये 2 दिन का सफर एक दिन में खत्म करने के लिए आपके साथ ओडिशा टूरिज्म गाइड एसोसिएशन तरफ से एक गाइड भेजा जाएगा। आज का गाइड आपके साथ 12 घंटे के लिए मैं रहूंगा। माइशल चिन्मय पाड़ी, ये 12 घंटे के अंदर सब जगह के बारे में मैं आपको कुछ कुछ इंफॉर्मेशन दूंगा, और कहाँ पर कैसे कैसे घूमना है और कहाँ पर कितना समय दे जाएगा मैं सबको बताऊंगा। सिर्फ आज सभी लोग मुझे कोऑपरेट करोगे तो मैं सबको अच्छे से घुमा के फिरा के सही सलामत ला के छोड़ दूंगा। और आप सब लोग मुझे कोऑपरेट नहीं करोगे तो ये 12 घंटे का टूर खत्म नहीं हो पाएगा। इसलिए आज सब लोग मुझे कोऑपरेट कीजिए, मैं आप सबको अच्छे से घुमा के फिरा के सही सलामत ला के पूरी में छोड़ दूंगा। ও হচ্ছে চিন্ময়, শর্ট নেম চিনু। আজকের জন্য ও আমাদের সঙ্গী। ও আমাদেরকে এই ট্যুরটা সুন্দর করে করাবার জন্য কিছু প্রয়োজনীয় তথ্য আমাদেরকে কিছুক্ষণ পরপর দিতে থাকছে আর কি। ও বলছে যদি আমরা ওকে কোঅপারেট না করি তাহলে ও এই ট্যুরটা সুন্দর করে করাতে পারবে না। স্বাভাবিক ব্যাপার, 12 ঘন্টার একটা ট্যুর, সেটা যদি আমরা কোঅপারেট না করি, টাইম মেনটেন না করি, তাহলে ওর পক্ষে সেই ট্যুরটা কমপ্লিট করা সম্ভব নয়। আর যেহেতু এখানকার ট্যুরিজম গাইড বলে কিছু আছে, সেই আন্ডারে এই ট্যুরিস্ট বাসগুলো ছাড়া হয়, তো সেইখানে আপনাকে সেই নিয়মগুলো মানতে হবে। অ্যাকচুয়ালি ওরা কিছু সময় বেঁধে দেয়, মানে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে কী করি, ফটো তুলতে ব্যস্ত হয়ে যাই, ভিডিও করি, এক্সপ্লোর করি, তো আমাদের টাইমের জ্ঞান থাকে না। তো ওরা একটা টাইম বেঁধে দেয় যে এই জায়গাটা এইটুকু টাইমের জন্য, এই জায়গাটা এইটুকু টাইমের জন্য, তো সেইটা মেনটেন করে আপনাকে ট্যুরটা কমপ্লিট করতে হবে। তো এটাই কোঅপারেট আপনাকেই করতে হবে, নাহলে আপনারই ট্যুরটা কমপ্লিট হবে না, আপনি আর্থিক জায়গা দেখতে পাবেন না। এই দেখুন যেতে যেতে পাশে সমুদ্র, জঙ্গল সব কিছুই রয়েছে, ভীষণ মনোরম দৃশ্য, যেগুলো দেখতে বরাবরই খুব ভালো লাগে আর সত্যি মন ভরে যাচ্ছে।
আসলে আমার তো ট্যুর করা হয় না, হঠাৎ করে এরকম একটা ট্যুর আমার জীবনে বলতে পারেন ভীষণ 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 আনন্দের একটা মানে ট্যুর হতে চলেছে। তো সেটাকে আমি আমার মনের ভেতর মণিকোঠায় সারা জীবনের জন্য আমার জীবনের অধ্যায়ের মধ্যে অ্যাড করতে চলেছি। তো আপনাদেরকে সেখানে সঙ্গে নিয়ে যাব না এটা হতে পারে না, তাই যতটুকু পারবো আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব। আমরা এখন এসেছি চন্দ্রভাগাতে। চন্দ্রভাগার যে জায়গাটা, সেই জায়গাটায় জল সবসময় থাকে না, একটা পূর্ণিমার দিন সেখানে জল আসে। বাট আমরা এলাম হচ্ছে চন্দ্রভাগা। চন্দ্রভাগার এখানে এখন জল পাওয়া যায় না, বিকজ চন্দ্রভাগা সবসময় জল থাকে না, ওর একটা সার্টেন টাইমে জল থাকে। তো এখন যেখানে দেখতেছি সেখানটা কাভার করে আমরা ওই সমুদ্রের ধারেই যেতে হবে। সমুদ্রের ধারে যে জায়গাটা আছে ওখান থেকে জল আমরা ছুতে পারি, বাট রাইট নাও চন্দ্রভাগাতে এখন কোনো জল নেই। তো চলুন সঙ্গে থাকুন। কি সুন্দর দৃশ্য! এখানে যেন প্রকৃতি সব কিছু ভালো, সব সুন্দর ঢেলে দিয়েছে। এক একটি ঢেউ আসছে আর আছড়ে পড়ছে তার পাড়ে, আর সেটার সাক্ষী হচ্ছে প্রত্যেক দিন বহু বহু মানুষ যারা এখানে দেখতে আসছে এই প্রাকৃতিক সৌন্দর্যকে। সত্যি প্রকৃতি বড়ই সুন্দর, আবার ভয়ঙ্করও বটে, কিন্তু প্রত্যেকটি জিনিসেরই কিছু না কিছু গুণ বা কিছু না কিছু দোষ তো থাকেই। সেগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়ে বেঁচে থাকাই হচ্ছে মানুষের জীবন। আর এই প্রাকৃতিক সৌন্দর্যকে মনের মধ্যে ধরে রেখে সারা জীবন আপনি যখনই মনে করবেন এই স্মৃতিগুলোকে, আবার তরতাজা হয়ে যাবে আপনার মনটা। তাই স্মৃতি সবসময় দুঃখের হয় না, অনেক সময় তা ভীষণ মধুর হয়, যাকে মনে করে আপনার মন আর প্রাণ শান্তিতে জুড়িয়ে যাবে। এই দেখুন, যেমন আমি একটা তরুণীর মতো ব্যবহার করতে শুরু করেছি। আমি কিন্তু যথেষ্ট বয়স হয়েছে আমার, কিন্তু সমুদ্রের পাড়ে এসে আমি বাচ্চাদের মতোই হয়ে গেছি। সেলফি তুলছি, ভিডিও করছি, গান করছি, সবটা মিলিয়ে এনজয় করার চেষ্টা করছি, কারণ লাইফ ইজ টু শর্ট। তাই প্রত্যেকটা মুহূর্ত আপনার কাছে ভীষণ মূল্যবান। যা তুমি পাবে তাকে সর্বক্ষণের জন্য নিজের মধ্যে মানে নিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, আর সেটাই জীবন। আর দেখুন না, এই সুন্দর ভিডিওটা করতে করতে আমার পায়ে জল এসে পুরো জুতোটাই ভিজে গেল। যাই হোক, প্রকৃতির কাছে যাব, প্রকৃতি আমাকে স্পর্শ করবে না তা তো হতে পারে না। এটা বরং আরও ভালো, যতক্ষণ পাটা ভিজা থাকবে ততক্ষণ মনে হবে যে আমি কোথাও পা ভিজিয়ে এসেছি প্রকৃতির মাঝখানে, ভালো লাগবে। এই দেখুন আমার পায়ে জলটা লেগে গেল। ঠিক আছে, হয়তো এটাই আমার সঙ্গে যাওয়ার ছিল কিছুক্ষণ। তো চলুন, প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে এখানের পাট আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা যাব হচ্ছে কোণার্কের মন্দিরে, তার উদ্দেশ্যে। এখান থেকে সেটা কিছুটা দূর, তো যেতে যেতে আপনাদের সাথে যতটুকু পারবো শেয়ার করব। আর এই প্রকৃতিকে নিজের মনের ভেতরে গভীরে নিজেকে নিয়ে চলব। চলুন। বলতে বলতে চলে এলাম কোণার্কের মন্দিরে। কত কত লোক দেখুন, প্রতিদিন কত কত লোক কত দূর দূর দেশ থেকে এসে এখানে আমাদের স্থাপত্যের নিদর্শন দেখতে আসে। আমাদের ভারতে স্থাপত্যের নিদর্শনের কিন্তু অভাব নেই, অথচ আমরা বলি না মানে ঘরের সামনে এক ফোঁটা শিশিরের বিন্দু আমরা সেটা দেখতে পারি না, অথচ দূরে দেখার জন্য মানে আমরা পাগল হয়ে যাই। আমাদের দেশে কত সুন্দর সুন্দর স্থাপত্য আছে, যা দেখলে, যার মানে আপনি যদি অনুধাবন করতে পারেন, আপনার জীবনের মানে চিন্তাভাবনাই পরিবর্তন হয়ে যাবে। কত সুন্দর শিল্পীদের হাতের কাজ, সত্যি অভাবনীয়। আমি যতক্ষণ ধরে কোণার্কের মন্দিরে ছিলাম, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা শিল্প আমাকে সত্যি মুগ্ধ করেছে, সত্যিই মুগ্ধ করেছে। আর মুগ্ধ হয়েছি ততবারই যে আজ এত বছর বয়সে আমার এইগুলো দেখার সৌভাগ্য হলো। দের সেহি পর হলো তো, ধৈর্য ধরলে সবই ভালো হয়, এটা সত্যি একটা ঘাঁটি কথা।
এখানে আমাদের অনলাইন গেট পাস করতে হবে, কিন্তু গেট পাস যেহেতু আমাদের আগেই ট্যুরিজম থেকে করা হয়ে গেছে, তো সেহেতু সেটা ওরা মানে মাথা ওয়াইজ দেখিয়ে আমাদের ঢুকিয়ে দেবে, মানে কতজন পার্সন আছে আমাদের টিমে সেটা ঢুকিয়ে দেওয়া হবে। দেখুন সেই স্থাপত্য যার সামনে আমরা দাঁড়িয়ে আছি, এক পুরনো ঐতিহ্য, এক পুরনো ইতিহাস, যার ভেতরে ঢুকিয়ে আছে অনেক অনেক কথা। কিছু কথা হয়তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, সবটা হয়তো আমার জানা নেই, বাট কিছু কিছু কথা তো শেয়ার করতেই পারি। চলুন দেখা যাক কতগুলো কথা শেয়ার করতে পারি। আপনারা সবই জানেন হয়তো। এখানে উনি কী বোঝাতে চাইছেন বলুন তো? এই একটা চিত্র আছে, একটি মানুষ সবার তলায়, তার উপর একজন হাতি এবং তার উপর হচ্ছে নৃসিংহ দেবতা। এখানে কথাটার মানে এটাই, মানুষ সব থেকে অহংকারী এবং মানুষের ওপরে হচ্ছে পশু, যে মানুষকে হত্যা করছে, এবং পশুর ওপরে হচ্ছে ভগবান। সে বলছে আমি মিনিটের মধ্যে এই দুজনকে সব কিছু ধ্বংস করে দিতে পারি। তাই অহংকার মানুষের পতনের কারণ। কখনই কোনো কিছুর জন্য মানুষকে অহংকার করতে নেই। অহংকার যে মানুষকে সব থেকে নিচে নামিয়ে দেয়, এই নিদর্শনও এখানে করা রয়েছে। প্রত্যেকটি চিত্র, প্রত্যেকটি শিল্প কিছু না কিছু কথা আপনাকে বলে যাবে, এবং সেটি সত্যি কত খাঁটি কথা আমরা সেটা বুঝতে পারি। বাসে পুরী হতে সমুদ্র তীরে ৩৫ কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে ৪৪ কিলোমিটার পথ অতিক্রম করলে কোণার্ক পৌঁছানো যায়। এটি এক পৃথিবীর প্রসিদ্ধ দর্শনীয় স্থান। কোণার্কে অবস্থিত সূর্য মন্দিরটি মহারাজা লাগুল্লা নরসিংহদেবের ১২০০ শতাব্দীতে ১২০০ কুশল কারিগরের দ্বারা ১২ বৎসরের কঠোর পরিশ্রমে তৈরি হয়েছিল, এবং খরচা হয়েছিল ২০,০৩৪ টন স্বর্ণ মুদ্রা। এই মন্দিরের উচ্চতা ২২৮ ফুট এবং মন্দিরের নির্মাণশৈলী একটি রথ সদৃশ্য। এই মন্দিরের সূর্যমূর্তি আর নেই, তবে এই মন্দিরের নির্মাণ কৌশলতা ও কারুকার্য দেখে বহু যাত্রী প্রত্যহ এখানে আসেন। এখন এই মন্দিরে কোনো মূর্তি পূজা হয় না। মন্দিরের ভগ্ন হবার জন্য সূর্যনারায়ণ বিগ্রহ শ্রীমন্দিরের লক্ষ্মী মন্দিরের পাশে পুজো হয়েছে। এই কোণার্কের মন্দির বিভিন্ন নামে পরিচিত। সূর্যক্ষেত্র, অর্কক্ষেত্র, রবিক্ষেত্র, অর্কতীর্থ প্রভৃতি বিভিন্ন নাম। এই ক্ষেত্রে সূর্যনারায়ণ সম্বন্ধে অনেক কিংবদন্তি আছে। দাপর যুগের কথায় শ্রীকৃষ্ণনন্দন শাম্ব ছিলেন অত্যন্ত রূপবান। নিজের সুন্দর রূপে অতি গর্বিত মনে করেছিলেন। এককালে পিতার দ্বারা অভিশাপ প্রাপ্ত হয়ে কুষ্ঠরোগে আক্রান্ত হন। ব্যাধির উপশমের জন্য উনি নারদের পরামর্শে দ্বারকা থেকে এসে এই ক্ষেত্রে সূর্যদেবকে তপস্যা করেন। ১২ বছরের তপস্যার পর সূর্যদেব শাম্বের প্রতি প্রীত হয়ে আশীর্বাদ করেন ও শাম্ব রোগমুক্ত হন। সূর্যদেব শাম্বকে সূর্য মন্দির নির্মাণ করতে বলেছিলেন। শাম্ব তারপর দিন চন্দ্রভাগা নদীতে স্নানকালে সূর্যদেবের একটি মণি বিগ্রহ পান ও এখানে মন্দির প্রতিষ্ঠা করে পুজো করেন। এর আগে পৃথিবীতে সূর্য পুজোর প্রচলন ছিল না। শাম্ব সূর্যদেবকে প্রথম পৌষ শুক্ল দশমীর দিন প্রতিষ্ঠা করে পুজো করেছিলেন, তাই এই দশমী শাম্ব দশমী নামে খ্যাত। প্রত্যেক দিন এই সূর্যদেবকে পুজো করে নিজের আরোগ্য কামনা করে। এই মন্দির যখন তৈরি হয়েছিল তখন আমাদের এখানে সময় নির্ণয়ের কোনো ঘড়ি কিন্তু আবিষ্কার হয়নি। এখানে যে চাকাগুলো রয়েছে সেইগুলি তখনকার দিনে ঠিক রোদ দেখে সময় বলা হতো। তো সেটাই উনি আমাদের প্রত্যেককে বোঝাচ্ছিলেন। আপনারা নিশ্চয়ই অনেকে জানেন সেটা, বাট আমাদেরকে উনি আবার বোঝানোটাই ওনার কাজ, যেহেতু উনি ওখানকার গাইড। তাই আমাদের প্রত্যেকটা জিনিস একটি একটি করে খুব সুন্দর করে উনি বুঝিয়ে দিচ্ছিলেন। মন্দিরটা অনেকভাবে ভগ্নপ্রাপ্ত হয়েছে, কিন্তু তাকে আবার সংরক্ষণ করাও হয়েছে সেইভাবে। তো যাই হোক, আপনাদেরকে যতটুকু বোঝালাম আমার জ্ঞান বা আমার জানা থেকে, সেইটুকু আপনাদের হয়তো ভালো লাগতে পারে, বা আপনারা অনেকেই সেটা জানেনও। তাও আমার মনে হলো যেন আমি একটু বললে ভালো লাগবে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই মন্দিরে থেকে আমরা সবাই ফটো তুলেছি, সেলফি তুলেছি, বাট ওখানে অনেক যারা ক্যামেরাম্যান ঘোরেন তারা এই সূর্য মন্দিরকে নিয়ে ফটো তুলে দেন। তো আমিও নিজে একটা ফটো তুলেছি, লোভ সামলাতে পারিনি। তো চলুন আবার পুরো মন্দিরটা আমরা একবার ঘুরে দেখে নিই, দেখে আবার আগের উদ্দেশ্যে যেতে হবে। আর একটা কথা বলে রাখি, আমার এই একটা ব্লগে আমার এই এতগুলো স্পটকে আমি ভিডিও করতে পারবো না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সেক্ষেত্রে কোণার্কের মন্দিরের পার্টটাই আজকে অবধি রাখবো। নেক্সট পার্টে আমি যে জায়গাগুলোতে আমি গেছি সেগুলো আপনার সাথে শেয়ার করব। তো যাই হোক, আজকের জন্য কোণার্কের মন্দিরটি আমি আপনার সাথে শেয়ার করলাম। নেক্সট আপনার সাথে শেয়ার করব। নিশ্চয়ই সঙ্গে থাকবেন কিন্তু।
উনি দেখুন প্রত্যেকটা জিনিস কি সুন্দর একটি একটি করে বুঝিয়ে দিচ্ছেন। উনি সারাটা দিন এই কাজটাই করেন, কিন্তু একটু অধৈর্য হননি। কত আমাদের সাথে গল্প করলেন, কত রকম হাসির কথা বললেন, সবাইকে মাতিয়ে রেখেছিলেন উনি। বেশ ভালো বুঝিয়েছেন উনি সবাইকে। আসলে বোঝানোটাই যে তার কাজ, এবং এই কাজে উনি বহু বছর ধরে লিপ্ত আছেন, তো উনি তো ভালো বোঝাতে পারবেনই। তো এইটা দেখুন, চাকাটা বিশেষত্ব আছে সেটা সবাই জানেন। এর মধ্যে কটি দণ্ড আছে, সেই অনুযায়ী আমাদের সময়গুলো কী করে নির্ণয় করতে হয়, পুরো ব্যাপারটাই উনি একটু একটু করে বুঝিয়ে দিচ্ছিলেন। আর এই মন্দিরের গায়ে দেখুন, প্রত্যেকটি কারুকার্য এত নিপুণ এবং নিপুণ হাতে করা, সত্যি মানে অভাবনীয়। প্রত্যেকটি কাজ আপনাকে মুগ্ধ করবে। সত্যি কি অদ্ভুত না, আমাদের দেশে এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, এত সুন্দর বৈচিত্র্যময় জিনিস, যেগুলো রক্ষণাবেক্ষণের অভাবে অনেক সময় নষ্ট হয়ে যায়। যদিও এই জায়গাগুলোকে ভীষণভাবে রক্ষণাবেক্ষণ করা হয় বলে আমার ধারণা, পুরোটা আমি জানি না, তবুও এই জায়গাগুলো সত্যি সরকারের তরফ থেকে রক্ষণাবেক্ষণ করাটা খুবই দরকারি। কারণ এইগুলি আমাদের ঐতিহ্য এবং এইগুলি আমাদের ইতিহাস, যা আমাদেরকে অনেক কিছু মনে করিয়ে দেবে, মানে আমাদের পরের প্রজন্মকে বা তার পরের প্রজন্মকে। যাই হোক, ইতিহাস সবসময় আমার খুব প্রিয় একটি বিষয় ছিল। ইতিহাস অনেকের ভালো লাগে না, কিন্তু ইতিহাস আমি হায়ার সেকেন্ডারি অবধি পড়েছি, তো ইতিহাস পড়তে আমার ভীষণ ভালো লাগতো, এবং কেন জানি না ইতিহাস আমার মনেও থাকতো খুব সুন্দর করে। তো এখানে দেখতে দেখতে সেই ছোটোবেলার কথাগুলো মনে হচ্ছে, সম্রাট অশোক, মৌর্য বংশ, বিভিন্ন জায়গা, বিভিন্ন ইতিহাস, সেটা সবসময় সুন্দর হয়। তো সেই ইতিহাসকে সাক্ষী করেই আজকে আমি আরেকটি ইতিহাসের সাক্ষী হলাম, এবং হতে পেরে নিজেকে অনেক 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 বেশি সৌভাগ্যশালী মনে হচ্ছে। এবং আপনাদেরকেও যে সঙ্গে করে নিয়ে যেতে পেরেছি, তার জন্য আরও ভালো লাগছে। কারণ দেখুন, ভালো জিনিস যতক্ষণ না আপনি কারোর সাথে শেয়ার করে নিচ্ছেন, আনন্দ যতক্ষণ না আপনি কারোর সাথে ভাগ করে নিচ্ছেন, সেই আনন্দটা কিন্তু ততটা আনন্দ আপনাকে দেবে না। তাই আনন্দ সবসময় ভাগ করে নিতে হয়, আর দুঃখকে সবসময় নিজের মধ্যে রাখতে হয়। দুঃখকে কখনো ভাগ করতে নেই, কারণ দুঃখকে ভাগ করতে গেলে আপনি হয়তো প্রতারিতও হতে পারেন, কিন্তু আনন্দকে ভাগ করে নেওয়াই যায়, কারণ আনন্দ তো সবাইকেই আনন্দ দেয়, তাই না? এই দেখুন, এত মানুষজন এখানে এসছেন, তারা তো একটু আনন্দের খোঁজেই এসছেন, একটু আনন্দ পেতেই এসছেন। তো সেখানে যদি আমরা সেইটুকু আনন্দ আপনার সাথে ভাগ করে নিই, তাহলে মন্দ কিসের বলুন? আনন্দ তো সবারই পাওয়ার অধিকার আছে, আপনার, আমার, তাদের, প্রত্যেকের। তাই আনন্দ সব সময় ভাগ করে নিতে হয়। আমিও তাই করলাম। চলুন এবার আস্তে আস্তে আমরা নেক্সট উদ্দেশ্যে রওনা দেব। আগে থেকে বলে রাখি যে আমরা এখানে নামার আগে একটি হোটেলে আমাদের টিকিট কেটে আসতে হয়েছিল খাবার জন্য, কারণ খাবার জন্য আজকে তাড়াতাড়ি আমাদের লাঞ্চ করতে হবে। যদি আমরা খাবার জন্য মানে মানে এক্স্যাক্ট টাইম মেনটেন করে খেতে যাই লাঞ্চের টাইমে, তাহলে কিন্তু আজকে আমাদের খাওয়া হবে না। সেটা আমাদের গাইড চিন্নু সে আগেই বলে দিয়েছিল আমাদেরকে। তো আমরা সেই হোটেলে যথারীতি টিকিট কেটে এসেছি অ্যাডভান্স করে। তো এখান থেকে বেরিয়ে আমরা যাব, সেখানে খাবো, খেয়ে আমরা নেক্সট উদ্দেশ্যে রওনা দেবো। তো সেই জন্য আগে থেকে আপনাদের বলে রাখলাম যে একদিনে আমি এতগুলো জায়গার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। অলরেডি আমার এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। দয়া করে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যেটুকু ভালো মানে যতটুকু চেষ্টা করেছি আমি ভিডিওটা ভালো করে করার, আমার সাধ্য মতো আমি করেছি, বাকিটা আপনারা ক্ষমা ঘেন্না করে নেবেন। আর চলুন, এই বলতে বলতে আমরা প্রায় এই কোণার্ক মন্দিরের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, যেখান থেকে আমরা সোজা রওনা দেব আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। তার আগে আমরা মধ্যাহ্ন ভোজনটা সেরে নেবো। বেশি বেলা হয়নি আপাতত, এখন 12টা বাজে, মেবি 11:30 কি 12টা। তো সেই জন্য আর কি, যখন আমি ভয়েস ওভার দিচ্ছি আমার ঠিক খেয়াল ছিল না তখন কটা বাজে, তাই আমি এটা বললাম। তবে এরকমই হবে, তার থেকে কমও হতে পারে, মানে বেশি হবে না। তো আমরা খুব তাড়াতাড়ি সেদিনকে লাঞ্চটা করে নিয়েছিলাম, একদম পিওর ভেজ লাঞ্চ।
তো সেটা নেক্সট দিন আপনাদের সাথে বলবো, শেয়ার করব। তো চলুন আপাতত কোনারকের মন্দিরকে আমরা টাটা বাই বাই করে আমাদের নেক্সট যে গন্তব্যস্থল সেখানে আপনাদের সঙ্গে করে নিয়ে যাব। সঙ্গে থাকবেন কিন্তু। আর আপনাদের আবারও বলি, যদি আমার এই পুরো ব্লগটা কোথাও কোনো ভালো কিছু লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করতে ভুলবেন না, একটি কমেন্ট করতে ভুলবেন না। আর যদি মনে করেন এটির মধ্যে কোনো তথ্য আপনি খুঁজে পাচ্ছেন তাহলে প্লিজ এই ব্লগটিকে আপনি সবার সাথে শেয়ার করে দেবেন। আর বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না কিন্তু। বেল আইকনটা ফর অল নোটিফিকেশনের জন্য অলের প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব আপনাদের সামনে সেই ভিডিওটি উপস্থিত হবে। তো চলুন আজকের মতো এই অবধি, দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ কিন্তু সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। টাটা, দেখা হবে নতুন।